ইয়েতের পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা, পাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার এই ভাষে কোরআন শরীফ পড়বে কেডা? ওই রাজর বড় মাদ্রাসা, বড় ব্রিজের কাছের মাদ্রাসা। তো ওই পর্যন্ত আপনি ছাত্র আনতি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নাই। ছাত্র আনতি, ছাত্ররা আসতে আসতে স্ট্যান্ড মোড়ে আসতে, হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে, এ হুজুরকে ফিরে যাচ্ছি, বুড়োর মরা হয়ে গেছে। তালি কি আর কপালে কোরআন শরীফ বলো? আর এই জায়গা মাদ্রাসা, আমি এই জন্য বলি মাদ্রাসা দুই প্রকার, সরকারি আর দরকারি। এ ওয়াজ করি নেই কিন্তু এ তো খুদবো বড়ি নেই না, শুরু আজকে যেন কি হয়েছে, ওই হুজুরও দেখলাম খুদবো রেখে এরকম খানিক কইছে। আমি উনারে লুকপাত বলছে, লুকপাত তাহলে আমি পড়ে গেছি। মাদ্রাসা দুই প্রকার, কোন কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে। অনাবাসিক, অনাবাসিক 4টের পরে তালা দিয়ে চলে যায়, কেউ থাকে না ওর মধ্যে, ঠিক না? আর এই মাদ্রাসায় কি 10টা থেকে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা, ঠিক না? আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুর রে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ে দৌড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান, তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসা কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে মেয়ে নিয়ে ছেলে নিয়ে যে ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন, আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন, এ কি আপনার জানা আছে? এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার ছেলেশা শুরু হয়ে গেছে, আপনার বাসার থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকে আরো সময় নাই, সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে শ্বাস হাস হাস আওয়ারে পা ভুলিয়ে গেছে, ওর দাদা মারা যাচ্ছে, দাদার দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নাই, হুজুর আমার দাদা, হুজুর কয় ঠিক আছে রাখাইছি। 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া করে ফাঁসে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনই যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই, কোন সুবহানাল্লাহ। জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে জানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়, হ্যালো মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে, হুজুর ও দাদা, ওই দাদা কি হয়েছে আমার, ওই আমার দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার, তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিনা, এখন মাদ্রাসায় করে ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বললো। এই আল্লাহ, আমারে একজন কলেজের প্রফেসর, এদিক মানুষের ভিতরে স্বাভাবিকভাবে জেনারেল শিক্ষিতদের ভিতরে 2 দলের মানুষ মুখর হয়, মুখর পর্যন্ত যারা কথায় খুব বাকপটু, 1 নম্বরে উকিল, 2 নম্বরে কলেজের প্রফেসররা, মুখস্থ করে আনি লেকচার দেওয়া লাগে, সে অনেক সতর্কতার সাথে কথা বলা লাগে, মেধাবী ছাত্ররা সামনে এলোমেলো বললেই তারা অ্যাটাক করে বসে। এমন একজন প্রফেসর আমাকে একটা কলেজের মাহফিলে দাওয়াত দিচ্ছে, হুজুর আমাদের কলেজে অমুকরে পাইছি আর আপনারে পালি পূর্ণ হয়ে যায়, তো আপনার টাইম, আপনি কি মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দিতে পারেন? প্রফেসর মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দিতে পারেন? আমি বললাম মাগরিব কোন সময় আর সন্ধ্যে কোন সময়, আর তার মাঝে 1 ঘন্টা কোন সময়? সরি 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 হুজুর ভুল হয়ে গেছে। আমি বললাম একটা কথা কইছেন তাই ভুল করলেন, না 2 ঘন্টা কই তার মধ্যে 2-1টা ভুল হলি ধরি বসেন কে? যার জীবনও কোনোদিন ধরবো না তো অবস্থা। তো ফসকে বেরোয় যেতেই পারে কোনো বক্তা, শুধু আমি না, তাৎক্ষণিকভাবে মুখের উপরে প্রতিবাদ করবেন না, মজলিসের আদবের খিলাফ। ও আনসিতু, মুখ বন্ধ রাখেন, কিসের থেকে? 1 নম্বরে কথাবার্তা, 2 নম্বরে চানাচুর বাদাম বিস্কুট, পানে জাগর কাটতে পারবেন না, মোবাইল দিয়ে বন্ধ করে দেবেন, ঠিক আছে? তাহলে কি হবে?
আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আহা সুবহানাল্লাহ, জোর হয়নি। কাল সকালবেলা কি এত মানুষ এক জায়গায় হতে পারবো? সুবহানাল্লাহ কি কালকের জন্য রেখে দেবো? এখনই একবার, আর একবার, যে কয়বার বলছেন আপনাদেরই লাভ হয়েছে। জান্নাতের মধ্যে বড় বড় ফলদার গাছ লাগানো হয়ে গেছে। ওয়াজিল্লিম মামদুদ, ওয়াজিল্লিম মামদুদ, লম্বা লম্বা ছায়াওয়ালা গাছ। ওয়াতালহিম মামদুদ, আর সাথে একই গাছে ভ্যারাইটি কিসমের ফল। এক গাছে গাছের গুঁড়া উপর দিক মাথা নিচের দিক, গাছে আম হইছে, আঙ্গুর হইছে, কাঁঠাল হইছে, নারকেল হইছে। এক সাইডে সে কলাও রয়েছে সেই গাছে, তাতে সে কলায় খোসা নাই। সুলিয়ে খাতি সময় নষ্ট করা লাগবে না। কোন সুবহানাল্লাহ। কলা সুলিয়ে খাইতে সময় লাগে না? জান্নাতের মধ্যে কোনো সময়ের অপচয় নাই, খালি নিয়ামত উপভোগ করবেন। হাঁটবেন, সুলা কলা গালে বাঁধবে, কামড় দেখেই ফেলবেন। তাও এত অলস হবেন, এত অলস হবেন, ইন্টারন্যাশনাল অলস হবেন। কেউ এই কলারে কামড় দিয়ে খাবে না, একটু ধরিয়ে গালে দেবে না। ফেরেশতারা কবে কি ব্যাপার, খান না কে এত ফল? আমরা তো ফেরেশতা আমাকে খাওয়া নাই, এ যেভাবে দেখতেছি যে আমাকেই পরানে চাচ্ছে, আপনারা খান না কে? তখন আপনি কি বলবেন জানেন? কিডা ছিঁড়ে গালে দেয়, কি আহ্লাদ! মুসা বিন শামসের সে আহ্লাদ। তারে বলে ভাত খাতে একজন গালে উঠে দেয়, ওই সময় দুই তিনজন পাও চিবে না দিলে কাতি পারে না। তো ফেরেশতারা ওই সময় আপনার এই কথার পর ফল তুলে মুখেই ঢুকিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। এরপরে বলবে যে আমরা ইচ্ছে করলে পেটেও পৌঁছে দিতে পারি, কিন্তু আপনি মূল স্বাদ পাবেন না। চাবান আর খান, প্রত্যেক এক এক চাবানিতে একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ পাবেন। এক এক চাবাতে একটা স্বাদ, আর এক চাবানি দেবেন আর এক স্বাদ। এভাবে সবাই খাইয়ে স্বাদ গ্রহণ করবেন, এর নাম জান্নাত। আর এই জান্নাতের এই ফল পাবেন সুবহানাল্লাহ দ্বারা লাগাতে হবে গাছ। যত সুবহানাল্লাহ পড়বেন, হাঁটবেন আর চলবেন, গাছ লাগাবেন। গাছ লাগাবো, এত জায়গা কোন জায়গা বেস্টের মধ্যে? যেদিন আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই মোটে শিয়েতি পারলাম না। শ্রোতারা এই ওয়াজের মাঠে যে কলেমা বাক করে ফেলাইছে, বক্তারাও বাক করে ফেলাইছে। বক্তারা কয়ে ছাড়ি দেয়, জোরে কান লা ইলাহা, শ্রোতারা হইতে শুরু করে ইল্লাল্লাহ। এগুলো একটু কবেই না। আর বক্তা লা ইলাহা কইতে কইতে লাস্টে ইল্লাল্লাহ কা ভুলে যায়। কতবার যে বলছি, সব বক্তাকে, ওলামায়ে কিরাম যারা আছেন সবাই শিখে নেন। জানেন না তা না, এটা ভিতরে আজ আলোচনা না থাকার কোনো প্র্যাকটিস নেই। আপনি যদি শুধু লা ইলাহা বলে ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি বিনা হিসাবে জাহান্নামী, আপনি পাক্কা কাফের। কেন কাফের? আপনি লা ইলাহা বলেছেন, কি মানে? কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। কোনো ইলাহ নাই মানে কি? এই কথার দ্বারা তর্জমা আল্লাহও নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন সব বাদ যাইয়া আল্লাহ টিকবে। বুঝেন নাই? তো যদি শুধু লা ইলাহা বলে মরেন, তাহলে কি করে মরলেন? কেউ নাই, আল্লাহও নাই। এই অবস্থায় মরলে আল্লাহরে অস্বীকার করে মরা হলো না? এই জন্য জিকির করার সময়, কলেমা পড়ার সময়, জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। এর ফাঁকে যেন মরিয়ে না যায়, এর ফাঁকে যেন মারা না যায়। লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ তুমি মানে মারিও না, এই জন্য জিকির পূর্ণ বলবেন। বক্তারা কয় লা ইলাহা মানে আল্লাহ নাই, শ্রোতারা কয় কোন কি আল্লাহ আছে তো। বক্তা শ্রোতার মধ্যে জিকির নিয়ে একটা ঝগড়া। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 15 বছর বয়সে সাবালেগ হইছেন, নাবালেগ থাকতে যত জিকির করছেন তাতে আপনি মুসলমান হন নাই, মোমেন হন নাই। কারণ ওই সময় আপনার দপ্তর তৈরি হয়নি, খাতা আসে না, ফেরেশতা অফিস হয়নি আপনার নামে। ওই সময় যা জিকির করবেন নাবালেগ থাকতে যা করছেন না, সবগুলো নেকি হয় নাই তা না। ওই নেকি পাইছে আপনার নেককার আব্বা মা। সুবহানাল্লাহ কয় না একবারও? এত বড় একটা লাভের কথা কলাম বুঝে উঠতে পারে না। শিশুকালে বালেগ হওয়ার আগে সন্তানে যত ইবাদত করে, সব ইবাদতেরই নেকি আছে। যেহেতু তার খাতা তৈরি হয় নাই, আমলনামা আসে নাই, ফেরেশতা আসে নাই, তার মোহরি লেখক আসে নাই, তার নামে অফিস তৈরি হয় নাই, কাজেই ওই নেকিগুলো তার আমলনামায় জমা হয় না। ওই নেকিগুলো তার নেককার আল্লাহওয়ালা আব্বা মার আমলনামায় জমা হয়। সাবালেগ হওয়ার পরে প্রথম যে কলেমাটা পড়ছেন, ওই কলেমার দ্বারা আপনি মোমেন হয়েছেন।
এবার মোমেন হওয়ার দ্বারা কি হয়েছে? সর্বপ্রথম যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জায়গা লেখা হয়ে গেছে। দলিলও ফাইনাল, রেকর্ডও ফাইনাল, একেবারে মিউটেশন কমপ্লিট, রেকর্ড আপনার পর্চা টর্চা সব জমা হয়ে গেছে। এখন জমি জান্নাতের মধ্যে আছে, এই ফাঁকা চেটিয়াল ময়দান, ওর মধ্যে গাছ নাই, পালা নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, একটা কিচ্ছু নাই। ওখানে যা ফাঁকা জমিটা দলিল হয়েছে ওইটা ভরবেন জমিনে বৈশা, যতবার বলবেন সুবহানাল্লাহ অতবার গাছ লাগানো হতে থাকবে, যতবার কোরআন শরীফের আয়াত পড়বেন অতবার বিল্ডিং হতে থাকবে। কোরআন শরীফের আয়াত দিয়ে বিল্ডিং বানাতে হয়, খেয়াল করে না, কোরআন শরীফের আয়াত পড়িয়া বিল্ডিং বানাতে হয়। এখন আপনি যতগুলো আয়াত পড়বেন না দুনিয়ায়, আপনার জান্নাতের মধ্যে বিল্ডিং অততলা হবে। এবার যদি আপনি খালি আলহামদুলিল্লাহর হাফেজ হন, তাহলে আপনার বিল্ডিং হবে 7 তালা। হুজুর 7 তালা হোক আর 1 তালা হোক, মোটে তালা না দিক, ওর মধ্যে কেন সোনের গড়ি না দিক, কোনো মতে ঢুকতে পারলি আয়, তা ঠিক আছে। তবে বেচতে যাইয়া কোনো আফসোস থাকবে না, একটাই আফসোস মনের মধ্যে জাগবে, পাশের বেচতে হলো হাফেজ আব্দুর রহমানের, এই যে 11 জন হাফেজ নিল না, ওকে বিল্ডিং গুলো এক পাশে হাফেজ কলোনি, এই হাফেজ কলোনি বলিয়া 6666 তালা বিল্ডিং, ওরা একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম পড়া লাগছে, 1000 বার পড়ার আগে হাফেজ হইতে পারে না। তো ওদের এক একজনের বেস্তের ভিতরে 1000 করে 6666 তালা বিল্ডিং, তার পাশের বেস্তে আপনার 7 তালা, তাহলে ওগে বেস্তের বিল্ডিং এর সামনে আপনারটা রান্নাঘরের চেয়ে ছোট না? সেই সময় আরে কাজটা বললাম কি, আপনি তখন বলবেন, কি বলবেন জানেন? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন কত সুন্দর করে উলামায়ে কিরাম বুঝাইছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, জাহান্নামের ফেরেশতা আলাম ইয়াতিকুম নাযির, জাহান্নামীদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাযির, তোমার কাছে কি ভীতি প্রদর্শক ওয়াজ করনেওয়ালা বক্তা কি কেউ যায় নেই? সেদিন তো আর না কোয়ার কায়দা নাই, কারণ পিঠ মুড়াই দিয়ে গুগু মুড়াই দিয়ে বান্ধা রয়েছেন, গলার উপর দিয়ে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে নিয়ে টাইট করে বাঁধে টেনিস বল বানাই ফেলাইছে, দৌড়ানোরও কায়দা নাই, ডান্ডা বেড়ি ভরানো রয়েছে, মিথ্যে কথা কওয়ার কায়দা নাই, মিথ্যে বলার সাথে সাথে আল্লাহ কয় নাকতিমালা ফাইক নো টক বাট উস্কুত, কথা কবি দে তোর মুখে কিন্তু সুপার গুলু দিয়ে আটকাই দেবো, তোর হাত পায় কথা কবে, কাজে মিথ্যে কথা বলতে পারবেন না। বলবেন কি? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ খুদার কসম আমাদের কাছে বহুত ভীতি প্রদর্শক এসেছিলেন, অনেক বক্তা এসেছিলেন, সবাই সবকিছু বলছে, কিন্তু একিন হয় নাই, বিশ্বাস হইতে দুর্বল ছিল বিশ্বাসের মধ্যে। এখন সবকিছু আবসারনা ওয়া সামিনা, দেখতেছি শুনতেছি চোখের সামনে সবকিছু, ফারজিনা না'মাল সালিহান, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি হাফেজ না হয়ে আসবো না, মাওলানা না হয়ে আসবো না, তাহাজ্জুদ না পড়ে আসবো না, তিলাওয়াত না করে আসবো না। আল্লাহ পাক বললেন কাল্লা, আর হবে না, সময় শেষ, বহুত সময় তোমাকে দেওয়া হয়েছে। ওয়াজ শোনার পরেও তুমি 15-20 বছর বেঁচে ছিলে, তুমি কত ইংরেজি পড়লে, কত এসে মুখস্থ করলে, তুমি তো ব্রেন আছে ভালোই, তুমি সায়েন্স পড়ছো, তুমি বিজ্ঞানী, তুমি মোবাইল বানাও, তুমি মাইক বানাও, তুমি কম্পিউটার বানাও, পরের বানানিটা সারতে পারো। আমাকে বাঙালিরা তো এগুলো বানাতে পারে না, পরের বানানিটা সারতেই তো পারে। কমপক্ষে তোমরা বাঙালি বিজ্ঞানী নসিমন বানাতে পারো, করিমন বানাতে পারো, আলম সাধু বানাতে পারো, এই 3 প্রকারের গাড়ি তো আমরা পারি। আর কিছু না পারো, পরের জমি রেকর্ড করে তো নিতে পারো, এ বুদ্ধি তো তোমার ছিল, কথা কয় না? একেবারে কিছু না পারো, কমপক্ষে দোকান খুলে বসে কসম খাইয়ে মিথ্যে কথা কয়ে লুঙ্গি বেচছো না, আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, এ শুনি আমার মতো বলদ মৌলবী মনে হচ্ছে কিনা দামে দিয়ে দিছে ভালোবাসে। পরে ভাষার দোকানে যেয়ে বইছি, লুঙ্গি কয় টাকা নেছে? উনি তো কোনো লাভ করেন, আমার পরিচিত 1200 টাকা নেছে, 1 টাকা লাভ করে নাই। কয় যে হুজুর ওটা আমি বেচলি 1000 টাকা বেচলি আমার 200 টাকা তাই, আর উনি 1 টাকাও লাভ করেনি। এই ক্রিমিনালি কুটলামি ভালো বোঝো, এই পেশপোজ ভালো বোঝো, তো ওয়াজ শোনার পরে 20 বছর বাইচে থাকলে কেন কোরআন শরীফ পড়া শিখলে না? এখন আর তোমাকে সময় দেওয়া হবে না। 7 তালা বিল্ডিং কোনো মতে টাইনি টুনি শুরু হাতে, ওই যে সিমলারা পড়ছিল কুটি কাটারা, ওকে সাথে ভরছিলে, ওই দিন একটা দালান হয়েছে, ওর মধ্যে থাও বড়ি থাও, বড় বিল্ডিং এর দিক চাবি নেয়া, ওটা বানাইস নি।
আল্লাহ আপনার কবরে, আপনার মৃত্যু সজ্জায় যখন শায়িত হবেন, তখন আপনার জান নিতে 500 ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাফসীরে লেখা ওই সময় জান নিতে আসে ফেরেশতারা 500। আবার বলবেন না সুবহানাল্লাহ। এই 500 ফেরেশতা আসে কোন জায়গায়? সোনারগাঁও হোটেলেতে, বাংলাদেশ সংসদ ভবনেতে, গণভবন বঙ্গভবনেতে, হাওয়া ভবনেতে। ওই ফেরেশতা ডাইরেক্ট এখন দুনিয়া মরতে পড়বেন, জান্নাত থেকে নাজিল হয়। ফেরেশতাদের হাতে প্লে কার্ড, জান্নাতের ছবি, জান্নাতের ছবি বিস্তারিত। আপনি কোন জান্নাতে থাকবেন, অ্যাড্রেস, ঠিকানা, জায়গা জমি, দলিল পর্চা সব ওর মধ্যে লেখা। এর ভিতরে তাজা তাজা ফল গাছ আপনার সামনে আনিয়ে চোখের সামনে ধরবে। সত্য বলবেন, যদি কেউ দেখে থাকেন, ভালো ইমানদার আল্লাহওয়ালা মানুষের মৃত্যু যদি কেউ দেখে থাকেন, তাহলে আমার সাক্ষী দিতে পারবেন। দেখবেন মরণের সময় যখন অচেতন হয়ে গেছে, হুঁশ নাই, ওই সময় এরকম এরকম করে, একটু এরম 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 করে। কেন করে জানেন? ওই জান্নাতের ফেরেশতারা জান্নাতের পিকচারটা সামনে এনে ধরছে, উনি বুঝতে, আর ফেরেশতারা কানে কানে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেবের কাছে যে জান্নাতের বিবরণ শুনছিলে না, তোমার নামে সেই জান্নাত, এই যে একটু চোখ নিঃশ্বাসটা বাইরোনোর পরে এর মধ্যে ঢুকবা। ফেরেশতারা একবার জান্নাতের প্লেকার্ড আর ছবি যাকে দেখাইছে, আর এই কথাটা কানে ওই সময় শুনাইতেছে, ওই লোকটারে বিশ্বের শ্রেষ্ঠ আইসিইউতে ঢুকানোর পরে সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা ঐক্য চেষ্টা করে তাকে আর 1 সেকেন্ডের জন্য বাঁচাতে পারবে না। ও আখেরাত দিকে বেলাইছে। তখন ওই অজ্ঞানের সাথে, মানে দুনিয়ার দিক দিয়ে অজ্ঞান আর আখেরাতের দিকে জ্ঞান, ওই ওই ফল পাকড়া হাতের মাথায় এরকম ধরতে যায়, এরকম ধরতে যায়, এরকম ধরতে যায়, এরকম এরকম করে, এরকম এরকম করে ধরে। 500 ফেরেশতা আপনার কাছে আসবে। শর্ত হলো পাশে আপনার কি হতে হবে? কোরআন তিলাওয়াত। কথা বলেন, কি হতে হবে? কোরআন তিলাওয়াত হতে হবে। আপনি যে রুমি মূর্তি পড়ছেন, ফাঁসের রুমি বড় বক্স দিয়ে ছেলে একটা ধুম ধাড়াক্কা, মমতাজ বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়, ঝাঁকি মাইরে মাইরে গান গাচ্ছে। ফেরেশতারা যে বক্স ইন দে বুক ফাটাই দিয়ে কয়, বুড়ো যা, ফাটাই দিলাম তোর, তোর সাওয়ালের বুক ফাটে ওই রুমি, তোর বুক ফাটাই এই রুমি। আর এই জায়গা যদি পাশে বসে পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তিলাওয়াত শুরু হয়। একে একে ফেরেশতা আসে, পাশ দিয়ে ঘিরে বসে। এই ফেরেশতারা আপনাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, মরণ রে ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না। হজন মানে টেনশন, টেনশন করো না। বিবি বাল বাচ্চার কি হবে, ব্যবসা বাণিজ্যের কি হবে, চাকরি বাকরির কি হবে, খেত খামারের কি হবে, পাসপোর্ট ভিসার কি হবে, এই সামনে নির্বাচন, এই পয়সা কড়ি খরচ করলাম, তার কি হবে, ইয়ে চিন্তা তোমার করার দরকার নাই, ভয়ও নাই, টেনশনও নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে জান্নাত তুমি একটু পরেই চলে যাবা। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি মরার পরে একাকির চিন্তা করতেছো যে বউ না, বউ ছাড়া তুমি ঘুমাতে পারো না, তোমার জামাল কামাল লাল টুবল টু জুয়েল টুয়েল ভাষে সব সময় না থাকলে ভালো ঢেই নেই, এ বন্ধু বান্ধব ছাড়া তুমি চা খাতে পারো না, এখন একা একা চলে যাচ্ছ, কি হবে? কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এখনো দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে আছি, অফিল আখিরা, মরার পরও আমরা তোমার সাথে থাকবো। আর কি? সাথে সাথে ফেরেশতারা কয়, বেহেশতের মধ্যে এই যে পাতা, এই পাতায় যা দেখতেছো এক টুক না বেহেশতে, তো স্যাম্পল দেখালাম, স্যাম্পল গোডাউন পিছনে রয়েছে। বেহেশতে যাবা, ও জায়গা গেলে কি পাবা? এ যুবক আমার দিক, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতে ঝুকার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। কোন সুবহানাল্লাহ। ভাববো, আরে মুখে বলতি না লজ্জা হরে, ভাবতি তো আর অত লজ্জা হরে না, এই কথা কয় না, মোটা মোটা ভাবিয়ে থবো। কিনে খাতে পয়সা লাগে, স্বপ্নে খাতে কি পয়সা লাগে? আমার এক সাথী, সে কয় কি দোস্ত, আজকে স্বপ্নে দেখে এক প্লেট বড়ই বাটা খাচ্ছি, কপাল পোড়া।
স্বপ্নে খাইছি যে একটা পয়সা লাগছে, তুই স্বপ্নে খাবি বড়ই বাটা খাবি কে, 3-4 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলবি। স্বপ্নে খাবো তা বড়ই বাটা খাতে যাবো কে? জান্নাতের ভিতরে কল্পনা করবো তা ছোট মোটো করবো কে? একজনে কয় হুজুর সত্যি কি যা চাবো তাই দেবে? আল্লাহর কি দিয়ে দেবে, তুই চিন্তা করিস না। কয় যে উক্কা খাতাম, কি যে মোহাব্বতে উক্কায় চুমো দিতাম, স্ত্রীর মুখে মোহাব্বতের সাথে একটা চুমো কোনোদিন দেইনি। বিড়ির ভাষারে এমন ভাবে সুসা দিতাম হুজুর, অন্য কোনো জায়গায় এরকম সুশি নেই। সেই বিড়ি আর উক্কা আপনার কথা ছেড়িয়ে দিছি, তবে তার প্রতি মায়া মোহাব্বত আছে। বেচতে গেলে কি আল্লাহর কাছে উক্কা চালি দেবে? যা চাবো তাই দেবে? আল্লাহর কসম, তুমি উক্কা চাইলেও তোমারে দেবে, বিড়ি চাইলেও তোমারে দেবে, মদ চাইলেও দেবে, গাঁজা চাইলেও দেবে। যেটা যে সমস্ত হারাম থেকে তুমি দুনিয়ায় নিজেকে তওবা করে ফিরে আনছো, ওইগুলোর প্রতি তো টান থাকিয়েই যায়, ওইগুলোর প্রতি টান থেকেই যায়। নফসকে লাথি মাইরা নফসের সাথে জিহাদ করে এগুলো পরিত্যাগ করেছো তুমি, আর সেগুলো থেকে ছেড়ে দিয়ে আর কোনোদিন মুখে দাও নাই। কাজেই তোমার এই টান, তুমি জান্নাতে যে যদি বলো আমি ইয়াবা খাবো, আমি তাড়ি খাবো, আমি বিড়ি খাবো, সিগারেট খাবো, হুক্কা খাবো, সব তোমারে দেয়া হবে। তবে নোটক বা টুসকুট কথা হবে না। তবে এই অখাদ্য জান্নাতের ভিতরে খাইতে মনে চাবে না, অখাদ্য খাইতে মনে চাবে না। মনের অবস্থা পরিবর্তন হয়, হয় কি হয় না? দুনিয়ায়ও হয়, দুনিয়ায় হইছে, বোঝে নাই, খেয়াল করেন। ছোট থাকতি এই আমাকে শীতকালের পরে যখন খেজুর গাছে খেজুর আসে শেষের দিক, ছোটকালে পাল্লা দেয় না পোলাপান, সবচেয়ে আগে ছোট খেজুর কে কুড়াই খাইতে পারে, ঠিক না? আমে গুটি হয়, সবচেয়ে ছোট গুটি কে কুড়াই আগে খাইতে পারে। আমরাও ছোটবেলায় এই প্রতিযোগিতায় ছিলাম কিনা? এখন বুড়ো হয়েছেন, একবারও কি তা মনে কয় সবচেয়ে ছোট খেজুর আগে আমি কুড়াই খাবো? আমার বয়স 95 বছর, একের মনে কয়? পার্থক্য হালাল খাদ্য তাই মনে চায় না। জান্নাতের ভিতরে আপনি যা চাইবেন তা পাবেন, তবে অখাদ্য মনে চাবে না। উদাহরণে এসে গেলে আর একটা দোয়া সাথে বলে দেই। এক সাহাবা, আল্লাহ একটু তরদানির বাব আসছে তাই বলছি, এর সাথে খুব একটা মিল না। এক সাহাবা আর এক সাহাবাকে বলতেছে, ভাই ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি 3 বার পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, কেডা কেডা পারেন দোয়াটা? পারেন আগেতে পারা আছে? হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এই হলো আলেম উলামাদের দেশের পাবলিকের ফজিলত। যে এলাকায় আলেম নাই, ও দেশের সাধারণ মৌলবীরা দোয়া জানে না। বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়া সকাল ফজর মাগরিব বাদে 3 বার পরে করে পড়লে কোনোদিনও বিষাক্ত প্রাণীতে দংশন করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে বললি তো আপনার লাভ, আমি শিখিয়ে দেবো এতবার। তাহলে 3 বার আস্তে বলেন, জোরে বলেন, সবাই একটু আওয়াজ করে বললে বক্তাদের ভিতরে একটা স্পিরিট আসে, এই আর কি। তো এখন যেই সাহাবা এই দোয়া বলতেছে, ওই সাহাবারে শিখেছে যে ভাই ফজর বাদ মাগরিব বাদ 3 বার করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক পড়লে বিষাক্ত প্রাণীতে দংশন করে না, সাপে কাটে না, বেমরুল বল্লায় কামড়ায় না, আরো যা আছে বিষাক্ত বিচ্ছুতে কামড়ায় না। তো যে সাহাবা হাদিস বর্ণনা করতেছে, ওই সাহাবা ঠোঁটের এই জায়গা হুলে এরকম টেমা, আগে ছিল না, নতুন। কবে আপনার এই ঠোঁটের এনে ভুলা কে? কয় যে আজকে একটু আগে বেমরুলি কামড়তেছে, একটু আগে বেমরুলি কামড়াইছে, ভুলি উঠছে। তা আপনি না বলেন যে ফজর মাগরিব বাদ এই দোয়া বললে বেমরুলি বল্লায় কামড়ায় না, তা আপনি আমারে শিখেছেন, তা আপনি বলেন নাই? তখন কয় আমি হুজুরের কাছে শুনছি, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন বল্লায় কামড়াবে বলে ভাগ্যে লেখা রয়েছে সেদিন দোয়া মনে থাকবে না। ওদিন দোয়া ভর্তি ভুলে যাবেন, ফাঁকে কামড়টা খাওয়া হয়ে যাবে। জান্নাতে যাহা কিছু চাবেন সব পাবেন, তবে অখাদ্য মনে চাবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই ওই ফেরেশতারা আরেকটা দাওয়াত দিয়ে রাখবে, চমৎকার একটা দাওয়াত। খাবেন দাওয়াত খাবেন, খাবেন বিশাল। ওরম দাওয়াত জীবনেও খান নাই, আল্লাহর কসম খান নাই।
এমন দাওয়াত খাবেন, ফেরেশতারা ওই সময় আপনাকে কানের কাছে দাওয়াত দিয়ে রাখবে, নুজুলাম মিন গফুরির রহিম। অবশেষে জান্নাতের ভিতরে সব জান্নাতীকে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত জান্নাতীর মুখে হাত দিয়ে উঠাইয়া খানা খাওয়ায় মেহমানদারি করবে। এই মেহমানদারি পাইতে হলে মরণটা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ পাইতে হলে পাশে লাগবে সূরা তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত, সূরা ইয়াসিনের তিলাওয়াত লাগবে, ডেস্কের বক্সের ধুম ধাড়াক্কা, মোবাইল আর টেলিভিশনের ধুম ধাড়াক্কা বাড়ির মধ্যে চলবে। আর ল্যাংটা মহিলারা, কি বলা হয়, বেপর্দা মহিলা, বিটার বউ গায়ে মাথায় কাপড় নাই, মাইয়েডার গায়ে মাথায় কাপড় নাই, বউডার গায়ে মাথায় কাপড় নাই, নাতি নাতনিকে গায়ে মাথায় কাপড় নাই, আপনারে রুগী দেখতে আসছে আপনার আত্মীয় স্বজন মহিলারা, তাকে গায়ে মাথায় কাপড় নাই, যেই ফেরেশতারা সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে আপনার পাশে এসে বসবে, ওরাই বসতে পারবে না, ওই ফেরেশতারা পতাকা টতাকা নিয়ে চলে যাবে, থাক তোর খান্নাসগুলো নে, তুই মর বুড়ো, যা তাই তোর কপালে, তোর কপালে কলেমা নসিব হবে না। আর যার ভাগ্যে কলেমা নসিব হবে না, ওর জানটা নেবে উল্টো দিক দিয়ে। ফেরেশতা তো আসবে, আজরাইল ফেরেশতা। ফেরেশতা দুই প্রকার, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। এই আযাবের ফেরেশতা এসে জান নেবে মলদারের পিছন দিয়ে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়ে উল্টো পাশে জানটা টেনে বের করে নিয়ে যাবে, আপনার যেন কলিজা ছিঁড়ে বেরোয় নিয়ে যাচ্ছে, আপনার তখন কলেমা নসিব হবে না। আর মোমেনের জান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা মাথার কাছে সবুজ একটা মকমলের কাপড় বিছাইয়া আপনাকে পাশে তেলাওয়াত হচ্ছে, আর উনি অনায়াসে এইভাবে পায়ের থেকে হাত টেনে আনবে। দেখবেন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে যদি মারা যায়, ধীরে ধীরে ওখান থেকে নিস্তেজ হতে থাকে, পাটা নড়ে না, এরপরে এদিক নড়ে, হাত দিয়ে কয় যে এ জায়গা, কয় হ্যাঁ হাঁটুর উপরে গরম আছে, অর্থাৎ আজরাইল ওই পর্যন্ত হাত নিয়ে আসছে, ওই পাশেটুক মারা হয়ে গেছে। আস্তে আস্তে বুক, কয় যে বুকও এখন কাঁপে, ও পাশে তো নড়ে না। এরপরে আস্তে আস্তে এই পর্যন্ত, কয় বুকও নড়ে না, তবে চোখটা কেমন কেমন করে, এই পর্যন্ত আনলে সব নিস্তেজ, হাতের সাথে জানটা বেরোয় যায়, চোখটা না আসে বন্ধ হয়ে যায়। এই জানটা এখান থেকে নিয়ে ওই সবুজ মকমলের কাপড়ে, আতর মাখানো কাপড়ের ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা এবার নিয়ে আসমানের দিকে ওড়ে। যাইতে যাইতে একে একে 7টা আসমান পার হয়ে যায়। প্রত্যেক আসমানের দরজায় গেলে ওই আসমানের ফেরেশতারা আপনাকে সালাম দেয়, ফেরেশতাদেরকে সালাম দেয়, বড় স্বাগতম জানায়, তুমি ভালো, তোমার আব্বা ভালো, তুমি দুনিয়ার থেকে আসার কারণে জগৎটা কাঁদতেছে, তুমি আসার কারণে জগতের মানুষ কাঁদতেছে, তুমি বড় ভালো মানুষ। এই বলে ওখান থেকে ইস্তেকবাল, অভ্যর্থনা, সালাম করতে করতে ইল্লিন আর 7 আসমানের উপরে বিশাল একটা খাতা আছে, জান্নাতের খাতা, ওখানে আপনার নামটা জমা দিয়ে আবার ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসে। আপনি যদি স্বাভাবিকভাবে কবরস্থ হন তাহলে কবরের ভিতরে, আর স্বাভাবিকভাবে কবরস্থ না হইলে যে হালাতে আছে ওই হালাতে দুনিয়ায় আনার পরে মুনকার নাকির এসে আপনার প্রশ্ন করে, মার রব্বুকা, হুজুর বলেছেন অমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব কে তোমার, দিন কি তোমার, তোমাদের মাঝে নবী হিসেবে যাকে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক, ভালোবাসা, চিনাচিনি, পরিচয় কি আছে? এই 3 প্রশ্নের জবাবে আপনি বলবেন, আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে কথা অনায়াসে মুখ দিয়ে বেরিয়ে যাবে, আরবিতে বেরোবে। আপনি বাঙালি, আপনার মুখ দিয়ে আরবিতে, ওই ইংরেজরা ওদের মুখ দিয়ে, মরার পরে সবার ভাষা আরবি, মরার পরে সবার ভাষা, মরার পরে সবার ভাষা। এই ইংলিশম্যানরা, ও জায়গা যদি তুমি ইংরেজিতে এসেটা পড়িয়ে দাও যে ফেরেশতারা বুঝতে পারবে না, ভয়তে তুই চলে যাবে, বক্সিনির অভাব হবে না, নাক ফাটা ফেলাই দেবে, বলে রিমান্ড কর। আর যদি উপরে আপনার যদি জানটা বের হয়, কোন হালাতে পিছন দিয়ে বের হয়, কলেমা নসিব না হয়, মরণের সময় পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত না থাকে, ইমানি মরণ না হয়, ওই জানটা বের করে নিয়ে পিছনেও ময়লা, মলদার দিয়ে ময়লা, এই জানটাও তখন ময়লার গন্ধ হয়ে যাবে, একটা সিঁড়া নেকড়ার ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা উপরে যাবে, কোনো একটা দরজা খুলতে যাবে না, তবে খুলবে তারা। ওখানে আর একটা খাতা আছে, ওই ভুল বলছি, আসমান থেকে যখন নিতে যাবে আসমানের একটা দরজাও খুলবে না। এবার 7 তবক জমিনের নিচে একটা খাতা আছে, ওই খাতাটার নাম সিজ্জিন, ওখান থেকে ব্যাক করে আইনা সিজ্জিনের খাতায়, জাহান্নামের খাতায় নামটা লেখাইয়া এরপরে যা হবার তা হতে থাকবে। আপনাকে ওখানেও জিজ্ঞাসা করা হবে,
হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হাদিসের ভিতরে আসছে যে জবাব দিতে পারবে না সে কি বলবে জানেন? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুর্ভাগ্য কপাল পোড়া আমি, অত হতভাগ্য আমি তো জানি না আমার রবকে, আমি চিনি না আমার রব। তো আমি জানতাম আমার আমলিগ, আমার রব জানতাম বিএনপি, আমার রব জানতাম জাতীয় পার্টি, আমার রব জানতাম আমার নেতা, আমার রব জানতাম আমার অমককে, আমার মার্কা জানতাম আমার ধানের শীষ, মার্কা জানতাম লাঙ্গল, মার্কা জানতাম নৌকা, এ তো আমি জানতাম। অথচ আমার মার্কা, আমি যে মোহাম্মদী মার্কার লোক এটি আমার জানা নাই। হা হা লা আদরি ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি তো চিনি আমার রাজনৈতিক নেতাদেরকে। আমার দুনিয়ার রাহবার ছিল আমার জেনারেল শিক্ষিত উস্তাদরা, তারা প্যান্ট শার্ট টাই কোট পরছে, আমিও সেই তরিকার পর আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব, মাদ্দিক তাকান, আর সে আজিমের মালিক বলবে আল বিসুহু মিনান নার। ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে, ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে। ও প্যান্ট ফরছে দুনিয়া ফাঁসা বাইরে অনু প্যান্ট, ওরে আগুনের একটা প্যান্ট ফরাই দে, পরা। আল বিসুহু মিনান নার। যুবক বিশ্বাস করো, বিশ্বাস না হয় হাদিস খুঁজে দেখো আছে না নাই, আমি যদি বানাই বলি। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িত যে যখন কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, ওরে ধরে বসায়, ফায়াসআলানিহি, তাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি জবাবটা সুন্দর করে দিতে পারেন, ফেরেশতারা আল্লাহ কি বলে জানেন? আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিয়েছে, তিনটে পুরস্কার দিতে হবে। প্রশ্ন কয়টা? যুবক কয়টা? মুরব্বীরা কয়টা? তিন প্রশ্নের জবাব সুন্দর করে দেবেন, তিনটে পুরস্কার। এক নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জামা কাপড় পরাই দাও। দুই নম্বরে আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং বিছাই দাও। তিন নম্বরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে। কবরে জান্নাতও নাই জাহান্নামও নাই, তবে আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে। কাজেই তিন নম্বর পুরস্কারে, প্রশ্নের জবাবের পুরস্কারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। পক্ষান্তরে যদি তিন প্রশ্নের জবাব আপনি হা হা লা আদরি বলে দেন, আমি কিছু জানি না, কিছু জানি না, তখন আপনার সম্পর্কে বলা হবে আল বিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দিয়ে দে, আগুনের প্যান্ট পরাইয়া দে, আগুনের ক্যাপ পরাইয়া দে, আগুনের টাই পরাইয়া দে, আগুনের জাঙ্গে পরাই দে, আগুনের জুতো পরাইয়া দে। ওয়াফরিসুহু মিনান নার, আর জাহান্নামের আগুন দিয়ে তারে বেড বিছানা বানায়া দে, আগুনের খাট, আগুনের তোশক, আগুনের ল্যাপ তার গায়ে পরাই দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দে। আগের জন্য বলবে ফেরেশতারা সবকিছু দেওয়ার পরে বলবে নুম কানামাতিল আরুস, তুমি নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। বলেন না সুবহানাল্লাহ। এই লম্বা টাইম কিয়ামত পর্যন্ত একে ঘুমে কিয়ামত হবে, তোমার কেউ সজাগ করবে না। নুম কানামাতিল আরুস। আর এই দ্বিতীয় জন্য ফেরেশতারা ঠাট্টা করে কবে, এই আগুনের জামা, খেয়াল করে না, আগুনের জামা গায়ে, আগুনের পোশাক, জাহান্নামের আগুন শোলা মেরে কবরে ঢোকে, আর যাকাত না দেওয়ার কারণে সাপ গলায় পেঁচায় দেশে, ইত্যাদি ইত্যাদি শাস্তি হচ্ছে। ওর মধ্যে ফেরেশতারা বলবে নুম কানামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। ওর মধ্যে ঘুমায়, আঙ্গুলির মাথা একটু পুড়িয়ে গেছে বিড়ি খাতি যাইয়ে। সুবহানাল্লাহ। আঙ্গুলির মাথা বিড়ি খাতি যে একটু পুড়িয়ে গেছে, রাতটা ভর এমড় ওমড় ঘুম হয় না, সারা গায়ে আগুন, জাহান্নামে আগুনের দরজা খুলে দিছে। আরে এর মধ্যে কয় দুলমিয়ার মতো ঘুমাও। কেন কয়? এদিক তাকান। বাড়ি ভালো রান্না করলে মা আর সন্তানের ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে মা তো বাচ্চাকে কোলে করে আদর করে খাওয়ায়, না খাইলে ওই সময় কিলেইও খাওয়ায়, ঠিক না? এখন তো কেউ ক্ষুধা লাগাইয়া খায় না, কে কারা খায় আমি জানি না। আমি তো খাই, ওক্ত আসলে খাতি হবে, একটা দায়িত্ব আছে তাই খাই, কোনো ওক্তে কি দিয়ে লাগে না। আগে কি মুরব্বীরা বলেন, ৬০, ৭০, ৪০, ৫০ বছরে যারা আছেন, ছোটবেলায় ক্ষুধার জ্বালায় পেট তৈ তৈ করছে, ভাতের জন্য গ্যাঙ্গাইছেন, মার কাছে চাইছেন, তারপরে সেটি ভাত পাইছেন না। আর এখন বুলাবান ওইরকম খিদে লাগায় খায়। আমার ছোট্ট একটা মাই আছে, ওরা ভাত খাতি ২০ টাকা দিবা তালি ভাত খাবো, নালি খাবো না। ওক্তে ওক্তে ওরা ২০ টাকা দিয়ে খাওয়াতে হবে, কি লাভ আমার?
খালি তো তোর লাভ, তা তোর আমি টাকা দিতে যাবো। ভাত এক বেলা খাইয়ে 20 টাকা নিয়ে দোকানে দৌড়, ঠিক না? এখন ভালো ভালো রান্না করছেন, সন্তানরা আদর করে খাওয়াবেন, কিন্তু সন্তানের প্রতি যদি মা রাগিয়ে যায়, কারণ বশত ভীষণ রাগা রাগিয়ে গেছে, মারার জন্য মারছে ধাওয়া, দাওয়া দিলি ছোট ফুলাপান দৌড়ে চলে গেছে, মা লাঠি না স্যার কয় আয় তোরে বিরিয়ানি দেবো, আয় আয় বিরিয়ানি খাওয়াবানি আয়। এই সময় বিরিয়ানি না ধুলাই, মুখে কয় কি বিরিয়ানি, আর না চায় লাঠি। ফেরেশতার আগুনের মধ্যে শুয়াই দিয়ে কয় নূতন দুলমিয়ার মতো ঘুমাও। যা বলতে চাইছি সেটা হলো, তাহলে এইরকম একটা যে যার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মরণের সময় কলেমা নসিব হবে, আর ফেরেশতারা জান্নাতের প্লেকার্ড দেখাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তাই পাইবেন, অবশেষে আল্লাহর হাতের মেহমানদারি খাবেন। এমন একটা মরণ কামনা করি কি না, কথা বলেন? আল্লাহ যেন এমন একটা মরণ আমাদের নসিব করে, বলেন আমিন। এমন একটা মরণ নসিব করে, বলেন আমিন। এখন এই মরণটা পার গুড়ায় কি ছিল কন্ত? মাইয়তের পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা। এই জায়গা মাদ্রাসা আশেপাশে ঘন ঘন আছে বিদায় এখন আপনার বাড়ির যারা পড়নেওয়ালা ছেলে কয়টা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিয়েছেন। বুড়িও আপনার চাইতে দুর্বল, পাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার এই ভাষায় কোরআন শরীফ পড়বে কেডা? ওই রাজর বড় মাদ্রাসা, বড় ব্রিজির কাছের মাদ্রাসা, আমি ওখানে পড়াইছি। সেই সময় আমার আবুল বাসার আমার কাছে সহায়কায়ত পড়ছে। তো ওই পর্যন্ত আপনি ছাত্রান্তি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নাই, ছাত্রান্তি। ছাত্ররা আসতে আসতে স্ট্যান্ড মোড়ে আসতে, হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে, এ হুজুরকে ফিরে যাতি, বুড়োর মরা হয়ে গেছে। তালি কি আর কপালে কোরআন শরীফ বলো? আর এই জায়গা মাদ্রাসা, আমি এই জন্য বলি মাদ্রাসা দুই প্রকার, সরকারি আর দরকারি। এ ওয়াজ করি নাই, কিন্তু এ তো খুদবহ পড়ি নাই না, ওয়াজ শুরু আর আজকে যেন কি হয়েছে, ওই হুজুরও দেখলাম খুদবহ রেখে এরকম খানিক কইছে। আমি উনারে লুকপাতে বসে লুকপাত তলে আমি পড়ে গেছি। বাহারাল্লাহ, যাই হোক, আইসি তো কিছু শোনার জন্য, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? মাদ্রাসা দুই প্রকার, কোন কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে। অনাবাসিক, অনাবাসিক 4টের পরে তালা দিয়ে চলে যায়, কেউ থাকে না ওর মধ্যে, ঠিক না? আর এই মাদ্রাসায় কি 10টা থেকে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা, ঠিক না? আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুর রে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ে দৌড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান, তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, হতে পারে তারা সে সময় গাঁজাও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে, অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে। আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে মেয়ে নিয়ে ছেলে নিয়ে যে আমার ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন, আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন, না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন, এ কি আপনার জানা আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোন জায়গা মারা যাবে জানেন না। এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার সেলেসা শুরু হয়ে গেছে, আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকে আরো সময় নাই। দেখেন না, ঘরের মধ্যে যদি চোর আসে আর সেই সময় যদি আপনি সজাগ হন, চোরের র মনে থাকে না, খালি সো 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 তিতালে থাকে, ঠিক না? সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে শ্বাস হাস হাস আওয়ারে পা ভুলিয়ে গেছে। ওর দাদা মারা যাচ্ছে, দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নেই, হুজুর আমার দাদা। হুজুর কয় ঠিক আছে রাখাইছি। 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি ওযু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে, এ চল বুড়োরে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, এই মসজিদের জায়গা দিছে, মাদ্রাসার জায়গা দিছে, কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে। পাশে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। কোন সুবহানাল্লাহ, জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে যেখানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়,
হ্যালো, মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে। হুজুর, ও দাদা, ও দাদা কি হয়েছে আমার? ওই যে আমার দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার। কয় তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিনা? এখন মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বলল। এই কথা ছাড়া উপায় আছে? কন বাস্তব বলেন, উপায় আছে? নাই তো উনার কেউ। ওটা সরকারি কাজে, আর এটা হলো দরকারি। আমার 24 ঘন্টার দরকারে পাই, এজন্য এর নাম দরকারি। এর সরকারে টাকা দেবে না, সরকার দিলেও আমি নেব না। আমি সরকারের কাছে এত মহতাজ না, আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না। আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায়, অফিসাররা তো বহুত আমার ভক্ত। বর্তমান আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি, 19 সালে একসাথে হজ করছি, 19 তখন এডিসি ছিলেন। উনাদেরকে ডিসি এডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের খেদমতের জন্য দিয়েছিলেন, উনি এখন ডিসি হয়ে আসছে। এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসায় এসে কয়, হুজুর আপনি একটু কাগজপত্র দেন, এইটি করে দেই, ওইটি করে দেই, সেটি করে দেই। আমি কই, যেটা করে দিবা ওই জায়গা আমার তাওয়াক্কুল নষ্ট হবে, ওইটা আমার তাওয়াক্কুল নষ্ট হবে। তখন ওই জায়গা আল্লাহ থেকে মানুষের দিকে আর এই অফিসের দিকে আমার নজর চলে যাবে। অফিস বন্ধ, করোনার কারণে অফিস বন্ধ, আমার সেই জায়গা ব্রেক হয়ে যাবে। কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না। আমার অফিস আসমানে, অফিস সামা রিজকুকুম, আসমানে রিজিক, অফিস সামা রিজকুকুম। আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা? আরে কথা কয় না, কোন জায়গা? রুজি কোন জায়গা? কেন আমি জমিন আল্লাহর কাছে রুজি চাবো? হ্যাঁ ওলামা ইকরাম, আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে, আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে কার হাতে? আল্লাহ, আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়, আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়। এই জন্য আমরা উপরে চাই, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আসমান থেকে রিজিক আসে, চাইবো আল্লাহর কাছে, রাত্রে চাইবো আল্লাহর কাছে। 24 ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন। মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায়, সে সময়ও 8টা-10টা ছেলে মাদ্রাসায় থাকে, হুজুররা থাকে, আপনাদের জানাজা, আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না? কথা বলেন। যে যা দিয়েছেন একটা পয়সা বৃথা যায় নাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, সুচারু, সুচতুর আমি তাদেরকে শিখিয়ে দিছি। এই হিসাব দিতে যে বহু মাদ্রাসায় মুষ্টি চাইল এতটা, নারকেল বেশি এই কয়টা, কয়টা ডিম দেছিল পরে বেশি বেলাইছি, পরে আবার ফিরে কিনে আবার বেশি, তাতে এই কয়টা, মাছে এই কয়টা, খুদি এই কয়টা, কুড়ো এই কয় টাকা, এই উঠোন চুরি ফেলাইছি তা বেচছিলাম তাতে 13টা। এই যে ঘন্টা খানিক ধরে পাইকারি হিসেব দেয়, ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে? এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব, বহু টাকা ইনকাম হয়েছে, সব খরচ হয়ে গেছে, আল্লাহ দিলে আগামীবারও হবে, এরকম খরচ হবে। যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন। আমার সেই কথার পর আজকে ওরা অনেকটা আমল করছে, খুব ভালো লাগছে। এরা সুচতুর, চালাক এবং সচেতন। আল্লাহ তাআলা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি এবার খুতবা পড়ি না। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফাঁকে ফাঁকে আমার সাথে কেউ পড়ছেন নাকি? যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষুনি তার জান্নাতের ভিতরে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। কোরআন শরীফ এ পড়লেই লাভ। আর এদিক ওদিক যাব না। এ সূরা ফাতিহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেব, ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই সূরার নাম তাফসীরের ভিতরে কোন তাফসীরে লেখে 14টা নাম, তাফসীরে বয়জাবিতে সম্ভবত লিখছে 10টা নাম, আরেক তাফসীরে দেখছি 18টা নাম। বিভিন্ন গুণগত দিক তাকাইয়া এই সূরার নামকরণ। সূরা এর পরে যে সূরা কোরআন শরীফে ওটার নাম আলিফ লামের যে সূরা ওটার নাম বাকারা। কি নাম? বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবাফি, শুরু করছে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি দিয়ে। 2-3 পৃষ্ঠা পরে যাই সেই গায়ের কিসসা। এরে কয় তাসবিয়াতুল কুল বিসমিল জুজ,
ছোট্ট একটা অংশের দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজম, এই পুরো সূরার ভিতরে এই গাভীর কিস্সাটা বড় গুরুত্বপূর্ণ কিস্সা, আজকে বলবো না, ওর নামে পুরো সূরাটা লি। মা আইসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুই না গেলি পায়খানার দিক, তুমি সেদিন কইলে না কোন দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, ওই যে পায়খানা যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোন দিক জাতি সময় বাধা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায়ও? তার মানে যেদিক যাও বাধা খালি যাবা না, খালি পায়খানে যাও বাধা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হইবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগি যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম একটু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইনদা জান্নে আবদি বি, তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরেও যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাধাতে কি হয়েছে ও তো লাগার তাই লাগছে, বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে, বড় অ্যাক্সিডেন্ট ভাগ্যে ছিল সেইটা আল্লাহ তাআলা আমারে এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে, এই কথা মনে করে যাবা, সামনে কিচ্ছু থাকবে না। বুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই, ও ডাকবে না, তুই তো নাহে তেল দিয়ে ঘুমাইছিস, কানের মধ্যে খিল লাগাই দিয়ে মমতাজ মনির খানের গান গাতি গাতি শুনতি শুনতি, আর ওই বুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো, কি কয়, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরা ইয়াদাল্লাহু, ও কুক করে না, ও কয় আল্লাহু 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 আল্লাহু, ওই হু টুক তুমি শোনা, আর তুমি মনে হয় যে অসুখ বিসুখ দেহি বাড়ি নিয়ে আসতেছে, তুই তো মড়কে গম ঘুমাইছিস, ফজরের সময় তোর কানে আজান যায় না। আল্লাহু আকবার। ওই পাখিটা রাতভর জিকির করে আর তারে তুমি কুলক্ষণী বানাইছো। কাকটা বাড়ির পর ডাকতে ডাকতে যায়, সেও জিকির করতে করতে যায়। মোরগটা শেষ রাত্রে উঠে বাঘ দেয়, সে কি কয়, সে কুক কুক কয় না রে, শোনা তফসিরের ভিতরে লাগছে মোরগে আজান দেয়। আরে দুনিয়ার কোনো ঘড়ি লাগে না, দেখবেন মোরগে যে টাইমে আজান দেয় প্রতিদিন সে সেই টাইমে আজান দেয়। কথা কন, দুইবার আজান দেয় মোরগে, রাত্রে তাহাজ্জুদের সময় একবার দেয়, ফজরের নামাজের আগে একবার। সেটাকে কি কয়, সুবহুন কুদ্দুসুন, আমি কি কুক 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 কুক, ও কয় কি সুবহুন কুদ্দুসুন, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, সুবহ মানে পবিত্র, কুদ্দুস মানে পবিত্র, কাজে আমার আল্লাহর পবিত্রতার জন্য উঠে আয় মুসলমান, উঠে আয় যুবক, উঠে আয় পুরুষ, এ মহিলা উঠে যা নামাজ পড়, সুবহুন কুদ্দুসুন আজান দিয়ে দেয়। আর তুমি এগুলোকে লক্ষণ আর কুলক্ষণের ভিতরে নিয়ে যাও। আনা ইনদা জান্নে আবদি বি, সূরা ফাতিহাকে পড়ার সময় একেবারে আজমবিল জজম, আমার কথা না তো, আমার আব্বার কথা না, দুনিয়ার কোন রাজা রাজা বাদশার কথা না, এটা এই সূরা ফাতিহা কার কালাম? কার কালাম? এ পড়ে ফু দিলি পরিবর্তন হবেই হবে। আমরা এই ওয়াজ করে ছাড়িয়ে দিছি, পরের দিন ডাক্তারের কাছে গেছি ওষুধ খেতে, ডাক্তার কয় হুজুর কাল রাত্রি সূরা ফাতিহা রস করলেন, হ্যাঁ নাইছেন দিয়ে ওষুধ খাতি কিডা সেইছে আপনাকে ফাও কথা যে সূরা ফাতিহা এই ফুড়িয়ে ফুড়িয়ে ভূ দিলি বারা রোগ সেরিয়ে যায়, বস্তা বস্তা ওষুধ খাইয়ে একটা লোম খসাতি পারতেছি রে, আর আলহামদুলিল্লাহ সূরা ফুড়িয়ে দেন, তাতে দেশে এত হাসপাতাল হতো না। এ ভূ ফাতে কি হয় বলার সাথে সাথে হুজুর বড় ক্রিটিক্যাল হুজুর, খুব সুচতুর হুজুর, সাথে সাথে বলছে হ্যাঁ কুত্তো চোপ, কি কইছে, হ্যাঁ কুত্তো চোপ। ডাক্তারের চেহারা ফর্সা, এই কথা বলার সাথে সাথে হ্যাঁ কুত্তো চোপ এই বলার সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। পকেটে ছিল পকেট আয় না, হুজুর আবার আয়না আন্দাজ, হুজুর দেন সাত দেন দিয়ে আপনার চেহারা আগের মতো আছে না, পাল্টে গেছে। সার হত বম্ব হয়ে গেছে, কোন মৌলবী একটু আগে কি করলো, মাঝে কুত্তো কে গালাগালি দিল, আবার এ কোন নাটক শুরু হলো, নাটক ভালো দেন আপনার চেহারা গেছে পাল্টে গেছে কিনা, হাসি দিয়েছে, কয় কি হয়েছে স্যার? আল্লাহ কয় স্যার কুত্তো প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট, এই কুত্তো শব্দ আমার মুখ দিয়ে বেরোইছি আপনার দিকে, তাতে আপনার সাদা চেহারা যদি লাল হয়ে যেতে পারে, কালা হতে পারে, আমার আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে দিলে কালো চেহারা কেন সাদা হবে না, অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না? কথা বলেন ঠিক? ডাক্তার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করছি ঠিকই। কুত্তো শব্দ যদি সাদা রে কালা বানায় ফেলতে পারে, তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লে কেন কালা সাদা হবে না?
ঠিক না? জবানটা পাক রাখেন কি থেকে? 1 নম্বরে মিথ্যে কথা বলবেন না। পারা যাবে? একটা লোক পাক্কা প্রতিজ্ঞা করেন তো জীবন ভরে যা কইছি আগের ডাল্লারে কই মিলে আমি মাফ করাই দিবানি, সামনে আর কোনোদিন মিথ্যে কথা কব না। পারা যাবে? দেখি দেখি, গতানুগতিক উঠাইয়েন না, ভালো করে। আর বলবো না, আর মিথ্যে কথা বলবো? মরেও যদি যাই, কোটি টাকার লস যদি হয়, অপমান বেইজ্জতি যদি হয়, জেল ফাঁসও যদি হয়, মিথ্যা বলবো? মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে, মাহফিল কবুল হয়ে গেছে। ধোঁকা দেব না। ওই যে ধোঁকা কইছি না, দোকানদারি ধোঁকা একটা, ওই হতে যা। এই ভাই, আপনি 500 টাকার লুঙ্গি 2000 টাকা বেচেন, কিন্তু সেটা দাম চুকই নেন, ভাই আমার লুঙ্গির দাম 2000, 3000। সে লোক কুমাতি 2000 এনে ঠেকাইছে, বেচে দিলেন। যদিও অতিরিক্ত লাভ করা অন্যায়, অতিরিক্ত লাভ করা অন্যায়, কিন্তু এভাবে করলে এক ধরনের অন্যায় হলো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নেই, সে জায়গায় আপনি 300-400 টাকা লাভ করছেন, এ জায়গায় আপনি ধোঁকা দিচ্ছেন, মিথ্যে কথার ভিতরে ধোঁকা দিচ্ছেন। নবী পাক কোন হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা আলাইয়া মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না। হুজুর বলেছেন মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি বেচা কেনার ভিতরে ধোঁকা দিয়েছো মিথ্যে কসমকে, তুই আমার উম্মতের খাতার থেকে বাদ। জবানকে পাক। এই মিথ্যে কথা বলবো না, গালাগালি কাজাকাজি করব, ঠিক আছে? অকথ্য ভাষায় গালি দিয়েন না। জিব্বের মালিক কে? কথা বলায় কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। খেয়াল করে না। তারপরে আল্লামাহুল বায়ান, বলেন সুবহানাল্লাহ। এই জিব্বে দিয়ে কথা বলায় কে? এই জিব্বে কি খালি মানুষের গালের ভিতরে, মুখের মধ্যে, না গরুর মুখের মধ্যে আছে? আপনারটা বড় না গরুর জিব্বে বড়? তো বড় জিব্বে হলে তো বড় বড় কথা কবে, সে তো একটাও কয় না। সে ভিতরে তো শব্দ দিলে হাম্বা হাম্বা অতি তালে থাকে। ছাগলের জিব্বে আর আমার জিব্বে একই সাইজ, আমি নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর ছাগলে নাড়া দিলে বেয়া বেয়া অতি তালে থাকে। মানুষের জিব্বে আর কুত্তর জিব্বে একই সাইজ, মানুষের নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর কুত্তয় নাড়া দিলে গেউ গৌয়ারে। তাহলে এই মানুষের যে কথা বলায়, একই বাপদাদায় বলায়, প্রধানমন্ত্রী বলায়, আমার রাষ্ট্রীয় কোনো নেতা নেত্রী আমার দিয়ে বলায়, না আমার জিব্বের দিয়ে কথা কে বলায়? আল্লাহ পাক বলে আলাম না যে আল্লাহু আইনাইন, তোর চোখ দিলে কিন্তু আমি দিছি, তোর আব্বা দেয়নি। কে দিছে? চোখ কে দিছে? তাহলে তুই তোর বাপের মত মতো এদিক ওদিক তাকাইস কে? এই ফেসবুকের দিক চাই তাইস কে? এই তোর বাপও এক ন্যাংটা সিমরির দিক চাই, তুইও সেই দিক চাইছ কে? তোর চোখ কি তোর আব্বা দিছে? চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি, মজার 2টা অঙ্গ। আমার মহব্বতের আল্লাহ, আমার রহমান আল্লাহ, আমার রহিম আল্লাহ, আমার খালেক আল্লাহ আমাকে দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তাহলে জবানকে পবিত্র রাইখা, বহু যত জায়গার পবিত্র আছে। এ যুবক, জবান পাক রাখার 1 নম্বর তসবিহ হলো রেগুলার গাঁজা খাওয়া, ফাঁকে ফাঁকে বিড়ি, ব্যানসন, 5 গোল্ড লিফ, সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চুরা টাকা, চুরা মুরগি, গাছের নারকেল বাড়িয়ে খাবা, খেজুর গাছের রস চুড়িয়ে বাড়িয়ে ঠিলের মধ্যে মুইতে ধোয়া। সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা হরিও ভু দিলে দুলো উঠবে না। কতক্ষণ? জবানটা পাক রাখেন। তো সূরা ফাতিহা, কি নাম বললাম? ফাতিহা, সূরা শিফা, ঠিক না? আল্লাহ এমন করে অনেক নাম। আরেকটা হলো সাবুল মাসানি, তার মানে বারবার পড়া লাগে। নামাজের ভিতরে যে নামাজি আসুক, এক জানাজা বাদে, এই সৌদি আরব চাকরি করে এলাকার যুবকরা, তোমারে পাঠাইছি সৌদি আরব, কিন্তু খালি চাকরি হইলে টাকা আনতি, অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না। তুমি আনতে গেলে ভালো হইলে আনতে দিছে পাবা না, কিছু আনবা কিছু থুই আসবা। এই উল্টো পাল্টা বছর যে সৌদি আরব 5-7 বছর চাকরি হয়ে বিলির মধ্যে ছাগল গরু উর্দুম্বা বেড়া গড়া চড়ায়, আর মাঝে মাঝে শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, বছরে 1-2 বার হয়তো উমরা টুমরা করতে যায়, যাইয়ে দেয় সে জায়গায় আমিন জোরে কয়, হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে। সেইগুলো বাংলাদেশে এনে সাপ্লাই দেয়।
এ করতে যাবেন না। আপনারে পাঠাইছি টাকা আনতি, যতদিন পারেন কামাই করবেন, যা আনবেন গুছাই নিয়ে একটা দোকানপাট দিয়ে দুই মুছে খাতি থাকবেন। মশলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে, একটা আনতি সৌদি আরব তোমারে পাঠাই নাই। তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো, তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো, তুমি আনতি যে ও জায়গা জানাজার নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তাই নিয়ে আইছো। তুমি ও জায়গার থেকে আরো কতটা আছে তা তো তুমি আনো নাই। তুমি এক মসজিদে ঢুকছো, সে মসজিদে তারাবির নামাজ 12 রিকাত পাইছো, 8 রিকাত পাইছো, তাই নিয়ে চলে আইছো। হেরেম শরীফের বড় মসজিদ, মসজিদে কাবা যেটা, এবং মসজিদে নবাবিতে ও জায়গা যে 20 রিকাত পড়ায় তা তো তুমি আনলে না। কতক্ষণ? তাহলে ও জায়গাতে 20 রিকাত আনলে না, হতে আরেক জায়গাতে 8 রিকাত আনছো কে? আনলি সব আনো, না আনলি কিছু আনো না। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে, সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকি। মক্কা মদিনা আলারা, দেওবন্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হারবেনে যায় আমার বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব। কাজেই আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি, তোমারে পাঠাইছে টাহা আনতি, নিজে খাবা আর আমাকে মাদ্রাসায় কয়টা দিবা। অন্য উল্টো পাল্টা বসে মসজিদের মধ্যে যাবিন, তার মানে বুঝতে চাই যে আমি আগে নামাজ পড়তাম না, এখন ভরি। ভালো হয়ে দেখো আমি ভরি। পাশের জনের লাইথুতি নামাই ফেলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়াইতো, পাশে একজন মুরব্বী তারে লাইথুতি তালে। আমি এক মসজিদে বলছি এরম বেকায়দায়, আমি জানি না যে ওটা ওগে মসজিদ, আমার এরকম কুটি কুটি লাথি দেয়। তা আমি সরি, জোর মনে হয় জায়গায় কম পড়তেছে, মাঝখানে কোনো সমস্যা আছে, এই জন্য ফাঁকা হয়ে দাঁড়াতে। পরে টের পাইছি যে এটা ওই পার্টি, হ্যাঁ কথা হবে না, পরে টের পাইছি ওই পার্টি। তারপরে আমার মধ্যে শয়তান এসে, আমি সরতি থাই তো ঠ্যাঙে চেগায় কট্টু কুলোই দেই, আমি দরকার মসজিদের নিচেই নেমে যাবো। ফাজলামি তোরে তো এজন্যই পাঠাই নেই, তোরে পাঠাইছি টাকা আনতি। আয় মাসলা কি হবে? নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোন নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজার নামাজে সূরা ফাতিহা নাই। তোর নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোন সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে, তাহলে আমি কানে শুনলে বলবো, কারণ হুজুর বলেছেন ইদা ক্বালাল ইমামু গালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আমার আমিনের দরকার নাই। এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ অজীব তরকের গুনাহ হবে, অজীব তরকের গুনাহ হবে। পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব, আমরা একা একা তো নামাজ পড়ি, সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখিয়ে দিই, দিক তাকান, আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলা সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়ে ছেড়ে দেবেন, আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা, আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না,
আমি এক কথায় বলে দিয়েছি, ওয়া ইয়াকা নাস্তাইন। দেখো তোমার সামনে ইবাদত করি, প্রশংসা তোমার করলাম, স্বীকার তোমার করলাম, তুমি বিচার দিনের মালিক। দাঁড়াইছি তোমার সামনে, আসছি তোমার ঘরে, দাঁড়াইছি তোমাকে সামনে করে নিয়ে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার সামনে আসো। ইয়াকা নাবুদু, এবার তোমার কাছে আমার ব্যক্তি জীবনে প্রয়োজন। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার যা দরকার, স্ত্রী দরকার, ছেলে দরকার, মাইয়ে দরকার, মেম্বারি দরকার, চেয়ারম্যানই দরকার, পরীক্ষা পাশের দরকার, বিদেশে যাওয়া দরকার, যা কিছু দরকার সব প্রার্থনা তোমারই কাছে করি। ইয়াক, এই কথা বলার সাথে সাথে এটা এক আয়াত, কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তবে আয়াত একটা হলেও আয়াতের দিক দুইটা। অর্ধেক হলে আল্লাহর প্রশংসায় গেছে, আল্লাহর কাছে চাইছি, আর অর্ধেক আমারটা, হ্যাঁ আল্লাহরে বলছে তোমার ইবাদত করি, আর অর্ধেক হলে আমার প্রয়োজন চাইছি। এই জন্য এই আয়াত বলার পরে আল্লাহ কি কয় জানেন? হাজা বাইনি ওয়া বাইনা আব্দি। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত। নিসফুল্লি ওয়ালি নিসফু ওয়ালি ওয়া নিসফুল্লি আব্দি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আর আমার বান্দার টুক বান্দা যা চাইছে ওরে তা আমি দিয়ে দিলাম। এই কথাটা আল্লাহরে বলতে সুযোগ দিতে হবে না? এরপরে ইহদিনাস সিরাত, এবার একালো মুতলাক ভাবে সাধারণ ভাবে বলছি আমি তোমার কাছে সবকিছু চাই, আমার সাহায্য যা আছে। এরপরে খাস করে একটা জিনিস চাই। এই দিক তাকান, প্রধানমন্ত্রী বললেন এই তোমার কি কি লাগবে বলো। কয় যে আপনি যা দেন তাই খুশি, আমার আর কোনো তা দাবি নেই। কোন আপনি আমার যা যা প্রয়োজন সবই তো বুঝতেছেন দিলি হবে, তবে আমার অমকের মাইয়েটা বিয়ে দিতে হবে আমার সাথে। এলে একটা খাস করে কইছে, আরগুলো সাধারণ ভাবে বলছে, একটা খাস আপনি আমারে যা দেন তাতে খুশি, শুধু আমার একটু আমেরিকা পাঠাই দেওয়া যায় নাকি, একবার একটু দেন। আল্লাহরে বলছি আল্লাহ আমার যা লাগবে সব তুমি দিবা, আমার একটা আলাদা দাবি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার অভাব নাই। এই যে হুজুররা আসতেছে, আট্টশির ও হুজুর, চন্দ্রপাড়ার হুজুর ও হুজুর, মাইজভান্ডার হুজুর ও হুজুর, দেওয়ানবাগি হুজুর ও হুজুর, তারপরে কুতুববাগি হুজুর, রাজারবাগি হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, এ সরমুনাইর হুজুর, সাদ সাহেব হুজুর, জুবাইর সাহেব হুজুর, তবলিগ হুজুর, আহমদ শফি সাহেব হুজুর, তারপরে মামুন সাহেব হুজুর, তারপরে আরো হুজুর ও হুজুর, জামাত ইসলামের হুজুর ও হুজুর। এই যে কত দলের হুজুর, এক এক হুজুর এক এক দিক টান দেয়। আমি কি বুঝে উঠতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ পুরি ভরিয়ে গেছে তবলিগের সরমুনাই। আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ। একদিকে আবার এর মধ্যে হঠাৎ করে ঢোকছে সেদিন কাদিয়ানি, আর এক দল আইছে আহলে কোরআন, আর এক দল আইছে আহলে হাদিস, এর ভিতরে আইসে আবার ঢোকছে আর এক দল, তারা আইসে তাকে নাম হলো হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এত হুজুরকে দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক দল। মেহরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওইটা আমারে দেখাই দাও। এই কথাটা আল্লাহ আলাদা করে বলছে। এই কথার বলার পরও আল্লাহ আর একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইলে সেটাও তোমাকে দেওয়া হবে, হবে না দিয়ে দিলাম। এরপরে এটা হলো চাওয়ারডা, আরেকটা চাইছি পানা। এদিক তাকান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক পথ চাই, তবে পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দল। পথভ্রষ্ট আর অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো নাসারা। অভিশপ্ত ইহুদি বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি গোষ্ঠী, আর নাসারা আমেরিকান খ্রিস্টান পশ্চিমারা। এই দুইটা রাস্তার থেকে আমারে তুমি হাদ্যে সরাই না রাখলি আমার বাঁচার উপায় নাই। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে সাদে, তাতে ইমান ঠিক রাখা কঠিন। ওকে মেয়েগুলো এরকম আদা ল্যাংটা করে ছেড়ে দেয়, সে জায়গায় ইমান ঠিক রাখা কঠিন। ওকে সাথে গেলি বার ও জায়গায় গ্রিন কার্ড দিয়ে দেয়, সেটা ইমান ঠিক রাখা বড় কঠিন। ওকে কথা না শুনলে বোমা মারি উড়োই দেয়, ইমান ঠিক রাখা বড় কঠিন। অথচ ওরা তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুই জাতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার পর আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা বলি আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আমি সমর্থন করছি, কবুল করো। বলার সাথে সাথে আল্লাহ কয়, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা তুমি যা চাইছো তা তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তরজমা তো কিছু বুঝছেন, তরজমা কিছু বুঝছেন। এই তরজমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না। তা আমি যদি আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন
শুরু হচ্ছে হঠাৎ দলিন ওলা দলিন মনে হঠাৎ দলিন। এর ভাগে আল্লাহ তোমার এগুলো করনে কবে? অত ব্যস্ত কে? অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? বিড়ি খাওয়ার সময় তো অত ব্যস্ত না, সুখ টান দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও, ওই সময় তো গবা কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে। এরকম আছে না? ওরা জিজ্ঞেস করে এই হাঁটিস খাই, এই হাঁটিস একটা লাঠি দিতে মানে জিজ্ঞেস করবেন তুমি এত তাড়াতাড়ি কয় যা ফলার যেগুলো ওগুলো আমি আগে ফড়িয়ে থুইছি, ওর মধ্যে খালি উঠা বসাটা করেছি, ও আগে ফড়িয়ে থুইছি, তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ। কি কইলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছন যে টানতেছে, 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না। তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয় কোন সময়? আল্লাহ কয় তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা শুরু করে সূরা ওয়ালা দলিনা গয়রিল মাগদুবি পড়ছিস, তুই এই হুদনা সারাকে ভক্ত এই থাকবি, আমার তো কিছু ক্ষতি দিলি না। আমি তো বলবো যে আলী আব্দি মাসা আলা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা বল। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন, এই আয়াত ছাড়িয়ে পড়া যাবে না? আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক, নামাজের কবুলিয়াতের আলা। তরজমা যারা বোঝে, ফাঁকে 2-1টা মাসআলা বলি। উলামা ইকরাম, বিশেষ করে উলামা আলেম ইমাম যারা আছেন, সব ইমামদের পিছনে নামাজ পড়তে আমার গা কাঁপে। আমি ছাত্র বয়সে গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছি। আমি শুধু দাওরাই পড়েছি, অন্য মাদ্রাসায় অন্যগুলো পড়ছি। তো দাওরা যাব মাওলানার ক্লাস পড়তে গেছি, হুজুররা তো আমার চেনবে না, হুজুররা তো রুমে থাকে না, আমি দারুল হাদিসে থাকি, চিনার কথা না। কিন্তু যদি একটু ভালো লেখাপড়া কেউ করে, হাদিস পড়তে পারে, তারে হুজুররা একটু নজরে রাখে। তো এভাবে 6 মাস কেটে গেছে। 6 মাসের পরের থেকে আমাকে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদরা সবই মুরব্বীরা ছিলেন, বুড়োরা। হুজুর আমারে একদিন ঈশান নামাজ, একদিন আসরের নামাজের মূল ইমাম যিনি, ওই হুজুর নাই, ছাত্র হুজুর নাই, আমারে ঠেলে দিছে। পীরে মাগরিবের সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে ঠেলে দিছে। ভাগ্যক্রমে ঈশার সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে 3 ওয়াক্ত ঠেলে দিছে, তৃতীয়। এই সময় চৌমনি হুজুর বললেন, এখন থেকে তুমি এই 3 ওয়াক্ত নামাজ পড়াবা। চৌমনি হুজুর যদি একটা বিড়াল রো বলে দেয় তুমি ইমামতি করবা, তাহলে আগে যারা ছিল তার একজনও ওখানে টেকে না, তাই তুই যত বড় হুজুর হোক। উনি হলো পুরো মাদ্রাসার মুরব্বী, মোহতাম সাহেব যদি পরে এই পজিশন। আমার কয় তুমি 3 ওয়াক্ত পড়াবা। আমি সেই থেকে 6 মাস 3 ওয়াক্ত পড়াইছি। সেখানে পড়ানোর ভিতর দিয়ে আমি ইমামতি শিখছি। নামাজ পড়ায় আসার পরে ঘন্টায় বসলে হুজুর বলতেন, মিয়া তুমি প্রথম রেখাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রেখাতে এই কিরাত পড়লে কেন, দুইটার ভিতরে মিল কি? তুমি আলেম মানুষ, তর্জমা বোঝো, তর্জমার মিল কি আছে যে ওইটার পরে এইটা পড়লে? তুমি প্রথম রেখাতে পড়লে আলাম নাশরাহ লাক, পরের রেখাতে যাইয়া তুমি লিলাফি পড়লে মিল কি? এই দুইটার তর্জমার মিল কি? কোরআন শরীফে সাজাইছে তর্জমা মিল, অবতরণের মিল, মাসালার মিল, অনেক কিছু দেখেই সাহাবায়ে কিরাম কোরআন সাজাইছে। সেই সাজ বাদ দিয়ে তুমি যে হানতে একটু জায়গাতে একটু পড়লে মিল কি বলো? তুমি আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে, এই আলাম তারার সাথে ইন্না তাইনার মিল কি? নামাজ হয়ে যাবে, ফাঁকে বোঝেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আলেম মানুষ হইয়া এই ভুলটা কেন করবে? সুন্নতি তরিকায় কিরাত নাই। জুমার রাত্রে ঈশান নামাজ আল্লাহ নবী বেশিরভাগ প্রথম রেখাতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দ্বিতীয় রেখাতে ওয়া তিন পড়তেন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রেখাতে সূরা আলিফ লাম সাজদা, দ্বিতীয় রেখাতে সূরা দাহার পড়তেন। জীবনে কি ইমাম সাহেবকে দিয়ে পড়াতে পারছি? একজন ইমাম বলেন তো আপনি জীবন ভরে একবার পড়ছেন, তাহলে আপনাকে একটু ধন্যবাদ দেব। খুঁজেই পাওয়া যায় না। জুমার নামাজে
প্রথম রেখাতে সূরা সাব্বিহ ইসমা, দ্বিতীয় রেখাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিসুল গাশিয়া এটা 26 ইসমার চেয়ে বড়, তারপরে এভাবে হুজুর পড়ছেন, এটা মাসনুন কিরাত। প্রথম রেখাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা। ঘন্টায় যে বরিশালে হুজুর ধরছে, মিয়া তুমি এই আলেম মানুষ হইয়ে এরকম গড় মিল পড়লে কেন? আমি হুজুর নামাজ হবে না? মাঝে তো আমি 2 সূরা ছাড়িয়ে দিছি, আড়াই তাল্লা দিল ইলাফি 2 ছাড়িয়ে দিছি, তাতে হবে না? হুজুর কয় তা না, আলাম তারা সূরা আর লিলাফির সূরার ভিতরে মিল আছে। কি মিল? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসহাবে ফিল তখন নবী দুনিয়ায় আসেন নাই, সেই সময় ওই বছরই হুজুর আসছেন। ওই সময় এদিক হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি ছিল ওনার কাছে, কাবা ঘরের দেখভাল করতেন খাজা আব্দুল মুত্তালিব। কুরাইশরা, অথচ কুরাইশরা কাবের কাবা ঘরের পাহারাদারি করে, কিন্তু ভিতরে 360টা মূর্তি তুই তারপর সেজদা করে। আবার কাবা ঘর তো আল্লাহর ঘর, সেটারে সংরক্ষণ করে। আসহাবে বিল আব্রাহাম বাচ্চা, এই আব্রাহা বাচ্চা 1000 হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, কিসসা সবাই জানেন। আল্লাহ তাআলা এই হাতিদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তৈরান আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা সেই পাখির মুখে আর পায়ে 3টে করে বোমা দিয়েছে, 2 হাতে 2টা, মুখে একটা, ছোট ছোট সরিষা আকারের সাইজের বোমা, এই অ্যাটম বোমা মারি দিয়েছে, আর হাতিগুলো শেষ হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল, এগুলো খাওয়া ঘাস খাওয়া ধানের মতো একের পাড়ায় শেষ করে দিয়েছে। এই সুরলি আলাম তারালো এইটা। তো এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? এদিক এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? লিইলাফি কুরাইশ, সে সময় তো মুসলমান নাই, সে সময় হলো লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে দেখেন আলাম তারার এই কিসসাটা কেন? লিইলাফি কুরাইশ, এই জন্যই তো পাশেই লিইলাফি সেট করছে। তুমি এইটার পরে ওইটা যদি পড়ো তাহলে তর্জমা মিল হয়, যারা তর্জমা বোঝে তারা বড় তৃপ্তি পায়, তাহলে তর্জমাও মিল হয়। আর এক জায়গাতে পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আলেম মানুষে তুমি এই জায়গায় উল্টো পাল্টা কেন করো? আমরা পাবলিক যারা তর্জমা বুঝি না, যেভাবে কোরআন শরীফে সিরিয়াল দিয়ে আছে আপনি সিরিয়াল মেনটেন করবেন, সাথে একটু খেয়াল করবেন আগের সূরাটা যদি এত ছোট হয় আর পরের সূরাটা যদি এত বড় হয়, যে আগের সূরার চাইতে পরের সূরাটা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার এতটুকু পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আবার পরের সূরাটা বড় হতে মাকরু হয়। অর্থাৎ যেমন ইন্না আতাইনার পরে যদি কুলিয়া পড়েন, তাহলে কুলিয়া 6 আয়াত, ইন্না তাইনা ছোট ছোট 3 আয়াত, এটা একটা মাকরু হয়। আপনি ইন্না তাইনার পরে কুলহুসুরা পড়তে পারেন, ওর মধ্যে 1 আয়াত বেশি আছে, ইন্না তাইনা 3 আয়াত, কুলহুসুরা 4 আয়াত, 1 আয়াত বেশি, নামাজ হবে, মাকরু হবে না, কোনো সমস্যা নাই। বাকি আপনি তরতিব ঠিক রেখে পড়বেন, যারা তরজমা বোঝেন না। উলামায়ে কিরাম এদিক খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম তরজমার মিল রাখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে পরের রেখাতে আলাম তারা পড়ছেন, আলাম তারার ঘটনাটা কেন? সেটা তো লিইলাফি কুরাইশ, সেটা তো আপনি আর পড়তে পারতেছেন না। তখন তর্জমা বুঝা আলারা খুব কষ্ট পায়। মাঝে মাঝে বলে থাকি, বলছি হয়তো এদিক আমাদের উদয়পুর একটা মাদ্রাসা আছে, মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা, শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বুজুর্গ মানুষ। তো উনি তারাবির নামাজ পড়তেছেন, তারাবির নামাজের ইমাম হলো হাফেজ নাসির আহমদ শাহ হুজুর, আমি শুনেছি পরে। সে সময় উনি ছাত্র, তো তারাবির নামাজ হাফেজ নাসিরের তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত, কঠিন কণ্ঠ ছিল, হাফেজ জামিল আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এই হাফেজ নাসির তারাবি পড়াচ্ছে আজকে রাত্রে সূরা ইউসুফ। তো সূরা ইউসুফ তো এমনি মজার সূরা, আমরা আলেম যারা তরজমা বুঝি ওই দিন কানকে খুব পরিষ্কার করে রাখি যে পুরোটা শুনবো, কিন্তু হাফেজরা তারাবিরে তাড়াহুড়ায় রে ভর্তি ভর্তি, সেই ইউসুফরে বুঝতেই দেয় না কোন ফাঁকে ইউসুফ মল্ল বাঁচলো কোয়ানি কি দেখিয়ে গেল টেরি বাঘ। তো উনি আগেই বলছে নাসির তুমি সূরা ইউসুফ পাতলা পাতলা করে পড়বো, আমি কিন্তু মজা নেবো আজকে। তো এবার সূরা ইউসুফ তিলাওয়াত শুরু হয়েছে, কদ্দুর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলো, আয়াতে আছে না, আমি হাফেজ নবীতে আয়াত পড়তে পারলাম না। এরপরে কয়েক আয়াতের ভিতরে আলো ইউসুফ আলাইহিস সালামরে আবার এই বণিকরা ঈসা তুলে এনেছে, অশারাউহু বিসামানিন বাকসাইন দারাহিমা মাদুদাত, এখান দিয়ে আছে আর কি। তো হাফেজ নাসির পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে, এ আয়াতও পড়ছে। এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, যে 5 আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠানোর কথা। এরপরে তো আবার ভরিয়ে নামাজ শেষ করছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব কাছে নাসির ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠলি তো না। কইছে হুজুর আপনি টের পেলেন কি, আপনি তো হাফেজ না। তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ, তুই ছাড়িয়ে দিছিস। আমার মনে হচ্ছে যে আমি ইউসুফের সাথে কুয়োর মধ্যে পড়ে রয়েছি, আমার ইউসুফরে না উঠে তুই চলে গেলি।
যারা তর্জমা বোঝে তারা এরকম এলোমেলো আয়াত পড়লে খুবই খারাপ লাগে। একটা হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা বোঝেন, একটা কেরাত শুরু করছেন আপনি এক পৃষ্ঠার থেকে, রুকুর এক জায়গা থেকে পড়তি পৃষ্ঠা শেষ হয়ে গেছে, রুকুতি চলে গেছেন, ওই রুকুর একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, ওই আয়াতটা পড়লে এই রুকুর ভিতরে যে পূর্ণ একটা আলোচনা হচ্ছিল, আলোচনাটা পূর্ণ হয়ে যায়। আপনি সেই একটা আয়াত বাদ দিয়ে রুকুতি চলে গেছেন। যারা তর্জমা বোঝে, তর্জমার দিক খেয়াল রয়েছে। আমি তো অনেক সময় এমন হয় যে আমি খুব খেয়াল করি, অনেক সময় দেখা যায় বেশি খেয়াল করতে গেলে চক্ষু বন্ধ হয়ে আসে, আমি চক্ষু বন্ধ হয়ে রয়েছে, আমি তো ওই আয়াতের অপেক্ষা রয়েছি, ইমাম সাহেব রুকুতি চলে গেছে, আমি ভুলিয়ে গেছি রুকুতি যাইনি, পরে দেখি যে রুকুতি চলে গেছে, রুকুতি গেছে, আমি ওই আয়াতের অপেক্ষা করতেছি, ওইটা পড়বে, বিষয়টা শেষ হবে, সে বিষয় চেষ্টা করে তুই বাংটা করে তুই চলে গেছে, কেনতে টু ওয়ানতে টু খোঁজ খাবলা ভর্তি তালে তাই ক্যা। যদি এক রুকু পড়েন বড় রুকু হয়, দুই রিকাতে এক রুকু শেষ করবেন, এরকম যাইতে পড়বেন, না জানা থাকলে সে জায়গা পড়বেন না। অথবা দুই রিকাতে দুই সূরা, অথবা দুই রিকাতে দুই রুকু, অথবা দুই রিকাতে এক রুকু, এভাবে পড়বেন। আলেম হাফেজ যারা আছেন, নামাজ হবে না তা বলি নাই, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হয়ে যাবে। তবে তরজমার মিল এগুলো খুব খেয়াল করা হয়। হেরেম শরীফে যারা যান, আলেমদেরকে বোঝে, পাবলিকই তো বোঝে না, যাই দেখেন দুই মসজিদে আমি খুব খেয়াল করছি, ইমাম সাহেবরা এই তরজমার দিক লক্ষ্য করে এভাবে মিল করে কিরাত পড়ে। আপনি ওয়াইলুল্লি পড়ছেন, ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল আছে, ওয়াইলুল্লির মধ্যে কি আছে? ওয়াইল। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজার জন্য ওয়াইল, তার মানে আত্মগর্বকারীদের জন্য ওয়াইল। তাহলে ওয়াইলুল্লিস সূরা যদি আমি পড়ে ফেলাই, তাহলে তার পরের কোনটা পড়বো? আলাম তারা তো পড়বো না, পড়বো কোনটা? আড়াইতাল্লাজি পড়তে পারেন, ওর মধ্যে ওয়াইলের আলোচনা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, হয়ে যাচ্ছে। আগের রেখাতে কোন সূরা পড়ছে মনে নাই। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না, আরে আমারও আয় এনি ম্যান এভরিবডি, শয়তান এই কাম করে নামাজের মধ্যে এসে। তাহলে আপনি এই ওয়াইলুল্লির পরে আড়াইতাল্লাজি বলি তরজমায় মিলে গেল। ওয়াদ্দুহা পড়লে তারপরে আলাম নাসরা আলাকা পড়বেন, কারণ ওয়াদ্দুহার ভিতরে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দালকা, ওয়া ওয়াজাদাকা মানে আপনাকে পেয়েছি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে পাইছি ক্ষুধার্ত আমি ধনী বানাই দিছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে তাড়ায় দেবেন না। সব নবীকে সম্বোধন করে। আলাম নাসরাহ লাকা সূরার মধ্যে তাই কি, আলাম নাসরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনাকে আলাম নাসরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনে খুলে দেই নেই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার কাঁধেতে বোঝা নামাই দেই নেই? আলাম কি ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝায় আপনার পিঠটাকে বাঁকা করে রাখতেছিল সেই বুঝা নামাই দেই নেই? এভাবে হুজুরকে সম্বোধন করে। কাজে ওয়াদ্দুহার পরে আলাম নাসরা লাকা পড়বেন, অন্য আরেকটার দ্বারা যাবেন না, তরজমায় মিল আছে। আমি কি আজে বাজে কথা করছি নাকি? সূরা ফাতিহার সাথে আমি বলে গেলাম আর কি। তো দোস্ত, এবার আমরা সূরা ফাতিহাকে ওইভাবে পড়বো আর তরজমার দিক লক্ষ্য করে পড়বো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর বলবো না, আমার দিক তাকান। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? হাত উঠান তো, কে আছেন বিপক্ষে? মোহাব্বতের সাথে 3 জন হাত উঠেছে আমার সাথে। বিপক্ষে না বলে উঠে ফেলেছে। বিপক্ষে আছে, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষে। কালেকশন হয়ে গেছে, ভয় নাই, কালেকশন হয়ে গেছে, ভয় নাই। একটা তাকবীর হবে, আমার দিক তাকান, আর একটা তারিখ মুখস্থ করতে হবে। বলেন 10, 11, 12 বস্তা চাইল। এত ভয় পেল না। 2025 বিশ্ব ইজতেমা, 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। কে কে যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? উলামায়ে কিরামদের পক্ষ থেকে আহ্বান, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আমরা এই তারিখে ইজতেমায় যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটা তাকবীর হবে, আল্লাহর কাছে দোয়া হবে। এখনই যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় ফিলিস্তিন, লেবানন, ইরান আর গাজায় যাইতে হবে যুদ্ধ করতে, ইসরায়েলের নেতানিয়াহুর গালে জুতো দিয়ে 2 বাড়ি দিতে হবে। রেডি? বক্সিন 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 বক্সিন, আঙ্গুলের থাকলে দুর্বল হয়, বক্সিন, টাইট বক্সিন।
নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম স্লোগানই শিয়েতি বললাম না, এক তো আছে, একই ঘরে শুয়ে থাকলে হবে নাকি? একই কি হবে, তা করতে হবে না, একও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জো বাইডেনের দুই গালে, নেতানিয়াহুর চামড়া